আজকে তোমাদের একটি দিওয়ালি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা এটা ল্যান্ডস্কেপ বা চওড়া করে এই সিনারি ড্রয়িংটা করবে। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদের একটি দিওয়ালি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। আশা করি এই দিওয়ালি সিনারি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে তোমরা একটি হালকা করে ওভাল শেপ ড্রয়িং করে নেবে। ওভাল শেপের পর আমরা গলার ড্রয়িংটা করে নেব, একটু বাঁকা করে করবে। এরপর যে বডি স্ট্রাকচারটা আছে সেই বডি স্ট্রাকচারটা তোমরা এইরকমভাবে করে নেবে। একটু আড়াআড়ি হবে, মোটা থেকে একটু সরু হবে। এরপর ঠিক এই জায়গাটা থেকে একটু এইরকম করার পর লাইনটা আমরা যে হাঁটু মুড়ে বসা আছে ফিগারটা, সেই হাঁটু মুড়ে বসাটা একটু পেছন থেকে ঘুরিয়ে এইভাবে করে নিয়ে আসতে হবে। এরপরে ঠিক এই জায়গা থেকে পায়ের নিচের জায়গাটা এখানে বুড়ো আঙুলটা করে এইরকম করে নেবে। এরপর বাদ বাকি অংশটা এইরকম তোমরা করে নেবে। এইভাবে করে দেখবে এই সাথে এই পায়ের যাতে সোজাসুজি থাকে সেই দিকে তোমরা একটু খেয়াল রাখবে। নেক্সট হাতের ড্রয়িংটা ঠিক এই বডি স্ট্রাকচারের ভেতর থেকে মোটা থেকে একটু শুরু করে হাতের ড্রয়িংটা এইরকম করে নিতে হবে। যেই হবে সাথে সাথে ভেতরের লাইনটা ইরেজ হবে। আর এইখানে একটা প্রদীপ করে দিতে হবে। আর ওই পাশে হাতটা মোটা থেকে শুরু করে এইরকম নিয়ে আসবে। বাদ বাকি আঙুলগুলো ওই পাশে দেখা যাচ্ছে না। এরপরে নেক্সট আমরা এই বডি স্ট্রাকচারের উপরে শাড়ির ড্রয়িংটা ঠিক এখান থেকে আমরা করে দেব। এইখান থেকে একটা ভাঁজ শাড়ি করবে। এরপরে নেক্সট আমরা এইখান থেকে পেছন থেকে যে আঁচলটা আছে সেই আঁচলের ভাঁজটা এইরকম করে দেবে। অর্থাৎ পেছন থেকে ঘুরে আঁচলের যে অংশটা এইরকমভাবে ঘুরে এইখানে গুটিয়ে রেখেছে। এইখানে এইরকম ডিজাইন করে দিতে পারো। এইখান থেকে ব্লাউজের লাইন করে দেবে। এখানে বেশ কিছু চুড়ি পরিয়ে দিতে পারো হাতে। এইখানে শাড়িটা এইরকম নামিয়ে এর সাথে এরকম জয়েন করে দেবে। যেই হবে সাথে সাথে এই লাইনটা ইরেজ হয়ে যাবে। এইভাবে ফিগারটা তোমরা করে নেবে। এখানে আঙুলগুলো এইভাবে করার পর নেক্সট এই পেছনে একটা এরকম খোপার মধ্যে কিছু ফুল করে দিতে পারো। এরপরে মুখের যে ড্রয়িংটা এখানে কানের ড্রয়িংটা করার পর চুলের ড্রয়িংটা এরকম করবে। মুখের ড্রয়িংটা এই যে অংশটা ওভাল শেপের যে লাইনটা সেই লাইনের উপরে এইরকম তোমরা করে দেবে। এরকম করে ফিগার ড্রয়িংটা সুন্দর করে করার পর এইখানে একটা তুলসী বেদি
এইরকম করে একটা তুলসী বেদি ড্রয়িং করতে হবে। ঠিক এই জায়গা থেকে তুলসী গাছটা সরু করে তুলসীর পাতার গাছটা কতটুকু হবে তার একটা ছোট চারিদিকে আউটলাইন এরকম করে দেবে। চারিদিকের অংশটা এরকম করে দেবে। করার পর এই দুই জায়গায় দুটো প্রদীপ রাখা আছে, সেটা তোমরা করে দিতে পারো। এইখানে যে সিনারিটা আছে সেই সিনারি ড্রয়িংটার দিকে চলে যাব। বিল্ডিংয়ের লাইন করে দিতে পারো। এইখানে সিঁড়ির এইখানে প্রদীপ রাখা আছে। ঘরের লাইনটা করে দেবে। ঠিক ঘরের দরজার লাইনটা এই রকম করে দেবে। এখানে জানালা দেখিয়ে দিতে পারো। নেক্সট আমরা চলে যাব, এইখানে দুটো ফিগার ড্রয়িং হবে, দুটো বাচ্চা ছেলে মেয়ে। সেই ফিগার ড্রয়িংটা তোমাদের এইখানে করতে হবে। প্রথমে গোল করে তারপরে গলার লাইনটা করবে, কাঁধের লাইনটা ছোট করে করার পর বডি স্ট্রাকচারটা মোটা থেকে সরু করে করবে, নিচে জামার অংশটা এরকম করে নামিয়ে আনবে। এরপরে সোজা মাঝখান থেকে একটা ছোট্ট করে লাইন টানবে, পাটা মোটা থেকে সরু করে করবে, এই পাশের পাটাও মোটা থেকে সরু করে করবে। জুতোর অংশটা এইরকমভাবে করে দেবে। এই খাতে একটি তারাবাতি ধরানো আছে, সেটা দেখিয়ে দিতে পারো। হাতটা আরেকটা এইরকম করে দিতে পারো। এরপরে নেক্সট চুলটা পরে করছি, তার আগে এইখানে আরেকটা ছেলের ড্রয়িং হবে। ঠিক এই জায়গা থেকে করার পর পায়ের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে এই যাচ্ছে, এই নামবে, আবার মোটা থেকে সরু, মোটা থেকে সরু, সেমভাবে এইরকম হবে। অর্থাৎ পায়ের স্ট্রাকচারটা দেখো আমি করে নিলাম। এইটা যতটুকু পায়ের ফার্স্ট পার্ট ততটুকু, সেকেন্ড পার্ট ততটুকু। এরপরে পায়ের যে জুতোর ড্রয়িংটা আছে সেটা করে দেবে। নেক্সট এই হাতের ভিতরে যে অংশটা আছে আর স্কার্টের ভিতর সেটা ইরেজ হয়ে যাবে। এখানে একটা হাফ প্যান্ট পরা আছে, এইরকম সেটা করে দিতে পারো।
এইখানে গলায় হাত দেওয়া আছে, হাতটাকে ঘুরিয়ে এইরকম ভাবে তোমরা দেখিয়ে দেবে। এই জায়গাটা একটু রাউন্ড হয়ে যাবে, কেননা দূরে বোনকে কিছু দেখাচ্ছে যে আকাশে ফানুস উঠছে। বোনের এই জায়গা থেকে এই চুলের অংশটা দেখা যাবে। এইভাবে করে তোমরা এই ড্রয়িংটা ঠিক করে সুন্দর করে এই ভাঁজগুলো করবে। এরপরে নেক্সট আমরা সিনাইতে চলে যাব। বাদ বাকি সিনাইটা, এখানে একটা গাছ, এখানে একটা পাঁচিল আছে, পাঁচিলে প্রদীপ রাখা আছে, পাঁচিলে এভাবে করে গোল গোল করে টুনি লাইট দেওয়া আছে। এই জায়গাটা এভাবে তোমরা অংশগুলো করে দেবে। দূরে এভাবে ফানুস উড়ে যাচ্ছে আকাশে, এইখানে বাজি আকাশে ফাটছে, এখানে দূরের বিল্ডিং, তোমরা দেখিয়ে দিতে পারো। এখানে একটা রাস্তা, এখানে ছোট ঘাস, এইখানে বাজির যে প্যাকেট, সেই প্যাকেটে তারাবাতিগুলো রাখা আছে, সেই প্যাকেটের কিছু অংশ নিচে রাখা আছে, সেটা দেখিয়ে দিতে পারো। তোমরা মুখের জায়গাটাকে এই রকমও করে দিতে পারো, গোলও রাখতে পারো। তো আমি একটুখানি এই রকম করে দিলাম। চলো এবার কালার করা যাক, কীভাবে সুন্দর করে কালার করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার দেবে না, আঁকার পরই রং করবে, কোনো কিছু দিয়ে বর্ডার দেওয়ার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। সর্বপ্রথমে আকাশে যে ফানুসগুলো আছে, সেই ফানুসগুলো তোমরা চারিদিকে ভার্মিলিয়ান কালার এবং ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে মিশিয়ে কিছুটা নিচ দিকে নিয়ে আসবে। নিচে কিছুটা হালকা রাখবে, সেখানে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে, আর নিচে যে ছোট রাউন্ডটা সেটা হালকা করে লেমন ইয়েলো কালার করে দেবে। এরপরে চারিদিকে তোমরা কারমাইন কালার উপর থেকে একটু রাউন্ড করে দিতে পারো, আবার না দিলেও হবে। এরপর এই পাশে বাজিটা চারিদিকে তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দেবে, তারপর ক্রোম ইয়েলো ডার্ক কালার দেবে, মাঝখানটা সাদা রাখবে, এমন চারিদিকে ভার্মিলিয়ান কালার দিয়ে কিছুটা ছোট ছোট করে স্ট্রোক চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, এমন ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে সেটা মিশিয়ে দেবে। রেড কালার দিয়ে চারিদিকে আবার ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে তোমরা করবে। এরপরে আমরা যে প্রদীপের শিখা এবং বিল্ডিংগুলো আছে সমস্ত ওপরেই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা হালকা করে দেব, কিংবা লেমন ইয়েলো কালার যে কোনো একটা করলেই হবে। এইভাবে করার পর আমরা আকাশের কালারের দিকে চলে যাব। যেহেতু রাতের আকাশ, আমরা ওপর থেকে প্রুশিয়ান ব্লু কালারটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো, ফানুসগুলোর মধ্যে যাতে না যায় সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এইভাবে ফানুসগুলোকে বাঁচিয়ে ধীরে ধীরে
আমরা প্রুশিয়ান ব্লু কালারটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে কিছুটা নিয়ে আসব। এই আকাশ রঙটা তোমাদের কিছুটা ধরে করতে হবে। এই যে বাজিটা দেখছো সেই বাজিটার চারিদিক থেকে তোমাদের কালারটা নিয়ে আসতে হবে। প্রুশিয়ান ব্লু কালার করার পর তারপর দেখো আমি কোবাল্ট ব্লু কালার প্রুশিয়ান ব্লু কালারের সাথে মিশিয়ে পুরো আকাশটা কমপ্লিট করব। তবে খুব সাবধানে করবে। এই যে প্রদীপের চারিদিকে যে ইয়েলো কালার দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমি একটুখানি আকাশের কালারটা দিয়ে প্রদীপের শিখাটা বার করছি, সেই দিকে তোমরা একটু খেয়াল রাখবে। এইভাবে সবার প্রথমে প্রুশিয়ান ব্লু তারপরে কোবাল্ট ব্লু দেবে। নেক্সট হোয়াইট কালার দিয়ে চারিদিকে বাজির যে ছিটে যাচ্ছে সেগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। নেক্সট আমরা এই যে বিল্ডিংগুলো, যেহেতু রাতের বিল্ডিং অন্ধকার থাকবে, জানলাগুলোকে শুধু হলুদ রেখে ডার্ক ভায়োলেট কালার দিয়ে বিল্ডিংটা ফার্স্ট বিল্ডিং করবে, সেকেন্ড বিল্ডিংটা রেড কালার দিয়ে করবে, থার্ড বিল্ডিংটা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করবে। এই মিডিয়াম গ্রিন কালারটাই আবার রেড কালারের ওপরে তোমরা একটু ঘষে দেবে, তাহলে একটু ডার্ক হয়ে যাবে। এইভাবে করে তোমরা করবে। প্রদীপের নিচটা ডার্ক ব্রাউন করবে, প্রদীপটাকে এমন গ্রিন কালারের ওপরে তোমরা প্রুশিয়ান ব্লু ঘষে দিতে পারো বিল্ডিংটা। এরপরে কাটার দিয়ে এই বিল্ডিংয়ের ওপরে যে আলো বা টুনি লাইট ঝুলিয়ে রাখে সেটা আমি কাটার দিয়ে আস্তে আস্তে রঙটা উঠিয়ে দিচ্ছি, কেননা প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়েছিলাম সেটা ক্র্যাচ করে কিন্তু ওঠানোর পর দেখা যাচ্ছে, এতে দেখতে ভালো লাগবে। কিন্তু খুব সাবধানে করবে যাতে প্রেসার দিলে কাগজটা যাতে না ছিঁড়ে যায়। এরপরে গাছের কালারে চলে আসি। গাছের ওপরে সবার প্রথমে তোমরা মিডিয়াম গ্রিন কালারটা করবে, এমন নিচ দিকে ডার্ক ভায়োলেট কালারটা এই মিডিয়াম গ্রিন কালারের ওপরে পাতা পাতার মতন করে দেবে, কেন রাতের গাছ অন্ধকার থাকবে, কালচে থাকবে, তার জন্য এই ডার্ক ভায়োলেট কালারটা দেওয়া হলো। এবার ডার্ক ভায়োলেট কালারের ওপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আবার করে দেবে। এইভাবে গাছের রং কমপ্লিট করার পর আমরা পাঁচিলের কালারে চলে আসবো। ভার্মিলিয়ন কালার দিয়ে পাঁচিলের ওপরে যে বিটটা সেটা তোমরা করবে। এমন আলোর যে লাইনগুলো পাঁচিলের গায়ে ঝুলছে সেটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে তোমরা করবে। এরপরে এবার পাঁচিলের যে কালার সেটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে তোমরা পাঁচিলের কালারটা ধীরে ধীরে এই আলোর যে লাইনগুলো, আলোর যে টুনি লাইটের যে ফিতেগুলো সেইগুলোকে ছেড়ে তোমরা ধীরে ধীরে করবে। দেখো নিচ থেকে ডিপ করে ওপরে আমি হালকা করছি ডার্ক ভায়োলেট কালারটা, এই ডার্ক ভায়োলেটের সাথে মিশিয়ে ডার্ক ব্রাউন কালারটা আমরা করব। দেখো ডার্ক ব্রাউন কালারটা আমরা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও সেভাবে করে ডার্ক ব্রাউন কালারটা ডার্ক ভায়োলেটের সাথে মিশিয়ে পুরো পাঁচিলটা তোমরা করবে। তবে মেয়ের হাতের যে তারাবাতি আছে সেই তারাবাতিটাকে একটুখানি বাঁচিয়ে তোমরা করার চেষ্টা করবে। এরপরে এই যে লাইনগুলো, আলোর লাইনগুলোকে তোমরা একটু ডার্ক ভায়োলেট কালার দিয়ে ছোট ছোট ছায়াটা দিতে পারো, পাঁচিলের ওপরে বিটটার নিচে ডার্ক ভায়োলেট কালারের ছায়াটা দিতে পারো। এইভাবে করে পাঁচিলটাকে পুরো কমপ্লিট করতে হবে। মেয়েটার যে তারাবাতি আছে চারিদিকে একটুখানি ভার্মিলিয়ন কালার, লেমন ইয়েলো দিয়ে করার চেষ্টা করবে। মাঝখানটা সাদা রেখে দেবে তারাবাতির, মাঝখানে হোয়াইট কালার দিয়েও তোমরা এটাকে ব্লেন্ড করতে পারো। কাটার দিয়ে চারিদিকে যে ছিটে যাচ্ছে তারাবাতি সেগুলো কাটার দিয়ে করে দিতে পারো। তবে সাবধানে করবে, আঙুল যাতে না কেটে যায়, পেপার যাতে না কেটে যায়। ওই পাশে পাঁচিলটাও ডার্ক ভায়োলেট কালার দেবে, তারপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে ডার্ক ভায়োলেটের সাথে মিশিয়ে কমপ্লিট করবে পাঁচিলটা। এভাবে পুরো পাঁচিলের রং কমপ্লিট করার পর আমরা গাছের যে গুঁড়িটা আছে সেই গাছের গুঁড়ির কালারের দিকে চলে আসব। সবার প্রথমেই গাছের যে গুঁড়িটা আছে সেই গাছের গুঁড়ির কালারে যাব। তার আগে টুনি লাইটগুলোর মাঝখানে তোমরা একটু অরেঞ্জ কালার দিয়ে দিতে পারো ডট ডট করে। গাছের গুঁড়ির এক পাশে ইয়েলো আকার দেবে, তারপরে ইয়েলো আকারের সাথে লাইট ব্রাউন কালারটা মিশিয়ে কিছুটা করার পর ডার্ক ব্রাউন কালার লাইট ব্রাউনের সাথে মিশিয়ে গাছের পুরো গুঁড়িটা তোমরা করবে।
এভাবে গাছে পুরো গুঁড়িটা করার পর ব্ল্যাক কালার দিয়ে একপাশে শেড দেওয়া হবে। দেখো একপাশে আমি ব্ল্যাক কালার দিয়ে শেড দিচ্ছি, কেন রাতের ছবি চারিদিকে অন্ধকার, কালারের কিন্তু অত ভালো করে বোঝা যায় না, তার জন্য বেশিরভাগ অন্ধকারই, তার জন্য একটু ডার্ক কালার দিতে হবে তোমাদের। এইভাবে করে ব্ল্যাক কালার দিয়ে গাছে গুঁড়ি করার পর আমরা তুলসী গাছে চলে আসবো। তুলসী গাছে সর্বপ্রথম ক্রোম ইয়েলো ডার্ক কালারটা কিছু কিছু জায়গায় দেবে, তারপরে স্যাপ গ্রিন কালারটা কিছু কিছু জায়গায় আবার গ্যাপ রেখে 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 দেবে, যেহেতু তুলসী পাতাগুলো ছোট ছোট থাকে তাই। এরপরে প্রুশিয়ান ব্লু দিয়ে ছোট ছোট করে ডট ডট করে পাতাগুলো করে দেবে। এভাবে করে তুলসী গাছটা তোমরা করবে, বেশি মোটা করে রং দেওয়ার দরকার নেই। এই পাশের যে বিল্ডিংটা আছে অর্থাৎ ঘরটা, সেই ঘরে কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে তোমরা কিছুটা উপর থেকে নিচ দিকে নামিয়ে আনবে, তার উপরে ডিপ গ্রিন দিয়ে উপরে শেড দেবে। এরপরে এই কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটা আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। দেখো আমি আস্তে আস্তে হালকা করে নিচের দিকে নিয়ে আসছি। এরপরে হোয়াইট কালার দিয়ে নিচে কালারটাকে একটু ব্লেন্ডিং করবে এই কোবাল্ট টার্কাইজ ব্লুকে। এরপরে ওপর দিকে হালকা করে লেমন ইয়েলো কালারটা ঘষে দেবে, যেহেতু আলোর একটা ছটা ওই দেয়ালের উপর পড়েছে। জানলার ভেতর দিয়ে লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা করবে, ঘরের দরজাটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা করবে, এমন বিটটা তোমরা ভার্মিলিয়ান কালার কিংবা হালকা খয়েরি রং লাইট ব্রাউন কালারটা করে দিতে পারো। দরজার মধ্যে তোমরা কাঠের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনটা ডার্ক ব্রাউন কালার দিয়ে এরকম ডিজাইন করে দিতে পারো, ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে দিতে পারো, সেটা তোমরা করলেও হবে। আর প্লেন যদি রেখে দিতে চাও সেটাও হবে। জানলার লাইনগুলো তোমরা ডার্ক ব্রাউন কিংবা লাইট ব্রাউন দিয়ে করবে কিংবা ভার্মিলিয়ান কালার দিয়ে করবে, যে কোনো একটা করলেই হবে। নিচে সিঁড়ির ওপর প্রদীপের শিখাগুলো লেমন ইয়েলো কালার করবে, এমন প্রদীপগুলো ডার্ক ব্রাউন কালার করবে। গ্রে কালার দিয়ে দরজার নিচে যে মেঝেটা আছে সেই গ্রে কালার দিয়ে তোমরা আস্তে আস্তে করে নিয়ে আসবে। এমন গ্রে কালারটাও ঘরের যে ভিতটা আছে সেই ভিতেও হবে। কিন্তু যাই করো না কেন প্রদীপের শিখার চারপাশটাকে একটু ছেড়ে করার চেষ্টা তোমরা করবে। ব্ল্যাক কালার দিয়ে হালকা করে শেড দিয়ে গ্রে কালার দিয়ে আবার মিশিয়ে দেবে এই ভিতের জায়গাগুলো। রাতের ছবি তোমাদের একটু ধরে করতে হবে, কালারগুলো বুঝে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, তাই ধীরে ধীরে করে করার চেষ্টা তোমরা করবে। সিঁড়িটার নিচ দিকে লাইট ব্রাউন কালার করে দেবে, ওপরের পার্টটা তোমরা ইয়েলো আকার করে দিতে পারো। এরপরে লাইট ব্রাউনের ওপরে স্যাপ গ্রিন কালারটা একটু ঘষে দেবে। এবার জমির কালারের দিকে চলে আসা যাক। জমির দূরে পাঁচিলের নিচে যেহেতু অন্ধকার তাই স্যাপ গ্রিন কালারটা তোমরা কিছুটা করবে। দেখো স্যাপ গ্রিন কালারটা করেছি, এবার স্যাপ গ্রিন কালারের উপরে কোবাল্ট ব্লু দিয়ে একটুখানি অন্ধকার করবে। কোবাল্ট ব্লু কালার দিয়ে অল্প একটুখানি স্যাপ গ্রিনের উপর ঘষে দেবে। নেক্সট আমরা স্যাপ গ্রিনের পর লাইট গ্রিন কালার অর্থাৎ হালকা সবুজ রঙটা দিয়ে তোমরা এরপরে পার্টটা করে নিয়ে আসবে। এমন প্রদীপের জায়গাটা তোমরা একটু লেমন ইয়েলো দিয়ে নেবে প্রদীপের শিখার জায়গাটা। এরপরে পাশ থেকে দেখো আবার লাইট গ্রিন কালারটা তোমরা করে নিয়ে আসবে। ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ধীরে ধীরে লাইট গ্রিন কালারটা কিছুটা তোমরা নিয়ে আসবে। আবার যেখানে প্রদীপ আছে তার শিখাটা লেমন ইয়েলো কালার দিয়ে করবে। হোয়াইট কালার দিয়ে এই লেমন ইয়েলো কালারের চারিদিকে একটু ব্লেন্ড করে দেবে, মানে প্রদীপের শিখাটার জায়গাটাকে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করবে। এরপর যেখানে হালকা সবুজ তোমরা করেছো যতটুকু করা হয়েছে, দেখো হোয়াইট কালার দিচ্ছি আমি হালকা সবুজের ওপরে, তোমরা একটুখানি হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করতে পারো হালকা সবুজটাকে। আবার দেখো কিছুটা আবার নিচ দিকে নামাচ্ছি, অর্থাৎ পুরো জমিটায় হালকা সবুজ করতে হবে। তাই পুরো জমিটা হালকা সবুজ রং করার পর এই ছোট ছোট জায়গাগুলো তোমরা ধীরে ধীরে করার চেষ্টা করবে যাতে পায়ে বাজিতে কোথাও না চলে যায়। এই পুরো জমিটা হালকা সবুজ করার পর দেখো কোনো কোনো জায়গায় এবার হোয়াইট কালার দিচ্ছি আমি, এই হোয়াইট কালারটা তোমরা একটুখানি দেওয়ার চেষ্টা করবে
কারণ এর ওপরে আরও কিছু কালার হবে, তার জন্য আগে হোয়াইট কালারটা তোমরা দিয়ে নেবে ছোট ছোট করে। সব জায়গায় ঘষার কিন্তু দরকার নেই, ছোট ছোট ঘাসের মতন করে হোয়াইট কালারটা দেবে। অর্থাৎ কোথাও কোথাও আলো পড়েছে সেই জায়গাগুলো অনুযায়ী তোমরা হোয়াইট কালারটা যেভাবে ঘাসের রং করো সেভাবে ঘাসের মতন করে হোয়াইট কালারটা দেবে। এরপরে মিডিয়াম গ্রিন কিংবা স্যাপ গ্রিন কালার দিয়ে, দেখো আমি এটা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করছি। মিডিয়াম গ্রিন কালার দিয়ে যেখানে যেখানে অন্ধকার, মানে ছেলে মেয়েটার ছায়া পড়েছে, তুলসী বেদিটার ছায়া পড়েছে, বাজিগুলোর ছায়া পড়েছে, এখানে ছোট ছোট ঘাসের ওপর আমি ছোট ছোট করে ছায়াটা তৈরি করছি। এটা তোমরা মিডিয়াম গ্রিন, স্যাপ গ্রিন এই জাতীয় কালারগুলো দিয়ে করতে পারো। দেখো মাঝে মাঝে আমি ছোট ছোট করে ঘাসের জায়গাগুলো কিন্তু তৈরি করছি। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটাও, যেখানে সাদা দেওয়া হয়েছে, হোয়াইট কালার দেওয়া হয়েছে, তার উপর আবার ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিচ্ছি, অর্থাৎ হলদে আলো চারিদিকে, সেই হলদে আলোটা যাতে ঘাসের উপর পড়ে। এরপরে প্রুশিয়ান ব্লু দিয়ে ছেলে মেয়েটার ছায়াটা ঘাসের উপর দেওয়া হচ্ছে। ওই পাশে বড় গাছটার নিচেও ঘাসগুলোকে প্রুশিয়ান ব্লু দিয়ে করা হচ্ছে। বেদির এই পাশে ছায়াটা বোঝানোর জন্য প্রুশিয়ান ব্লু শেড দেওয়া হচ্ছে। তাই এই রকম স্টেপ বাই স্টেপ করে তোমাদের কিন্তু জমির রং করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। ধীরে ধীরে করে এই ঘাসের জায়গাগুলো ছোট ছোট স্ট্রোকে বার করতে হবে। দেখো আবার এই পাশে জমিটাও প্রথমে যেভাবে দেওয়া হয়েছিল তার উপরে কিন্তু আবার মিডিয়াম গ্রিন কিংবা ডিপ গ্রিন কালার দেবে, দিয়ে ছোট ছোট করে প্রুশিয়ান ব্লু স্ট্রোক দেবে। এবার তুলসী বেদিটা গ্রে কালারটা দেবে, উপর থেকে গ্রে কালারটা ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। ঠিক যেখানে যেখানে গ্রে কালার দেওয়া হচ্ছে সেই জায়গাগুলো গ্রে কালার দেবে। হালকা করে একটু লেমন ইয়েলো কালার গ্রের সাথে মিশিয়ে করে দিতে পারো, অর্থাৎ প্রদীপের আলোটা তুলসী বেদির ওপর পড়েছে। এবার হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে তুলসী বেদিটা। রেড কালার দিয়ে তুলসী বেদির চারিদিকে বর্ডারটা সুন্দর করে করে দেবে। অর্থাৎ এই ছোট ছোট কাজগুলো তোমরা একটু দেখে করবে, তাহলে দেখবে কাজটা ঠিকঠাক হবে। তুলসী বেদি যেখানে ভেতরে প্রদীপটা রাখবে তার উপরের দিকটা একটুখানি ব্ল্যাক কালার দিয়ে একটুখানি অন্ধকারচ্ছন্ন করবে। এই ছোট ছোট জায়গার শেডগুলো কিন্তু তোমাদের করতে হবে। লালের নিচের অংশটা ব্ল্যাক কালার দিয়ে তার ছায়াটা পড়েছে ওই তুলসী বেদির দেয়ালটার উপরে, সেইটা ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে করে দেবে। তুলসী গাছে গুঁড়িটা ডার্ক ব্রাউন কালার দিয়ে শুরু করে দেবে। এমন প্রদীপের যে অংশগুলো, প্রদীপগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে করবে। একটু অরেঞ্জ কালার দিয়ে তুলসী বেদির ভেতরে একটুখানি শেড দিয়ে দেবে। এইরকম নানাভাবে সুন্দর সুন্দর শেড দিয়ে কাজগুলোকে তোমাদের বার করতে হবে। একদিকে একটু কোবাল্ট ব্লু দিতে পারো তুলসী গাছের এই যে বেদিটায় এক পাশে দেয়ালটায়। এরপরে রাস্তার কালারটা পিচ কালার দিয়ে সবার প্রথমে করবে। পিচ কালার দেওয়ার পর পিচ কালারের একদিকে একটুখানি লাইট ব্রাউন হালকা খয়েরি রং তোমরা দিয়ে দিতে পারো, দিয়ে হোয়াইট কালার দিয়ে আবার ব্লেন্ডিং করে দিতে পারো রাস্তাটা। একটু গ্রে কালারও এক পাশ থেকে ঘষে দিতে পারো রাস্তা। এই সমস্ত অংশ করার পর আমরা চলে যাব ফিগার কালারের দিকে। ফিগারের স্কিন কালারটা সবার প্রথমে লাইট ব্রাউন কালারটা দিয়ে ঠিক যেই জায়গায় আমি দেখাচ্ছি তোমরাও ঠিক সেই জায়গায় লাইট ব্রাউন দিয়ে তোমরা আগে করবে। যেহেতু রাতের ছবি, এমন আলো জ্বলছে, সেই আলোর যে রিফ্লেকশান সেই গায়ের ওপর পড়েছে, স্কিনের ওপর, সেটা কিন্তু দেখাতে হবে। অর্থাৎ সর্বপ্রথমে লাইট ব্রাউন কালারটা করবে, ধীরে ধীরে লাইট ব্রাউন কালারটা করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার করবে। অরেঞ্জ কালার করার পর স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে কিছুটা করবে। করে দেখো তবুও কিছুটা জায়গা কিন্তু আমি রেখেছি। সবার শেষ এই যে গায়ের মধ্যে একটা হলদে ভাব আলো পড়েছে, সে হলদে আলোর ভাবটা বোঝানোর জন্য
লেমন ইয়েলো কালার তোমরা হালকা করে দিয়ে দেবে। তাহলে মুখের মধ্যে, হাতের মধ্যে, স্কিনের ওপরে আলো পড়েছে সেটা বোঝা যাবে। এরপর কারমাইন কালার দিয়ে তোমরা লাস্ট গায়ের যে শেডটা একটু লালচে শেড সেটা তোমরা দিয়ে দিতে পারো কারমাইন কালার দিয়ে। এই কালারটা কিন্তু পোলো অয়েল প্যাস্টেল বক্সে আছে। এরপর চুলের ওপরের দিকে একটু গ্রে কালার দেবে। তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখ এমন চুলটা সুন্দর করে তোমরা বার করবে। চুলের ওপর পেছনে যে খোপাটা আছে, খোপার উপরে যে ফুলগুলো আছে সেগুলো কালার করার দরকার নেই, সেটা হোয়াইটই রেখে দিতে তোমরা পারো। দেখো চুলের ওপরও কিন্তু গ্রের আমি রেখেছি, পুরো চুলটা কালো করিনি, কেননা আলো পড়ছে মাথার ওপরে সেটা বোঝানোর জন্য। শাড়ির কালারটা ভার্মিলিয়ান কালার দিয়ে পুরো শাড়িটা কিন্তু আমাদের করতে হবে, তাই ভার্মিলিয়ান কালারটা দেখো কিছুটা দিয়েছি, ওপর দিকে হালকা রেখেছি। এই হালকা জায়গাটা কিন্তু অন্য কালার দিয়ে আমাদের ব্লেন্ডিং করতে হবে। যেখানে যেখানে আগে ভার্মিলিয়ান কালার দিয়েছি তারপরে তোমরা অল্প একটুখানি ক্রোম ইয়েলো মিডিয়াম কালার ভার্মিলিয়ান কালারের সাথে মিশিয়ে তোমরা দিতে পারো। এইভাবে করে তোমরা শাড়ি যেখানে যেখানে লাইট অংশ সেগুলো করতে পারো। তারপর হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে শাড়িটা। দেখো আমি হোয়াইট কালার দিয়ে যেই যেই জায়গাটা ব্লেন্ডিং করছি, কোন কোন জায়গাটায়, যেখানে লেমন ইয়েলো কালারটা আমি দিয়েছিলাম। এরপরে কারমাইন কালার দিয়ে শাড়ির যে ভাঁজগুলো, ডিপ অংশগুলো, সেটা কারমাইন কালার দিয়ে ভাঁজগুলো আমি বার করছি, যে ভাঁজগুলো কোমর থেকে গেছে। শাড়ির যে ডিজাইনটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করছি। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে পাড়ের কালারটা করা হচ্ছে। এভাবে করে তোমরা ডিজাইনগুলো করতে পারো, চেঞ্জও করতে পারো। সরু জায়গাটা স্কাই ব্লু দিয়ে তোমরা করে দেবে। ব্লাউজের কালারটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে সবার প্রথমে করবে, আর লাইট ভায়োলেট কালার দিয়ে মিশিয়ে দেবে। কিন্তু ড্রেসের উপরে যেটা হলদে ভাব পড়েছে শাড়ির ওপর, তাই ব্লাউজের উপরেও তোমরা একটা লেমন ইয়েলোর হালকা ভাব দিতে পারো। কিছু কিছু জায়গায় হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দিতে পারো। এই জায়গাগুলো তোমাদের একটু ধরে ধরে করলে তবে কিন্তু কাজ সুন্দর হয়ে বেরিয়ে আসবে। তাড়াহুড়ো করলে হবে না। বারে বারে এই কথাটা আমি বলি যে ধীরে ধীরে করবে, কালার বুঝে বুঝে করো, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কালারগুলো সুন্দর হয়ে বেরিয়ে আসবে। মহিলাটার নিচ দিকে একটুখানি প্রুশিয়ান ব্লু শেড যে ছায়াটা, সেটা সুন্দর করে দিতে পারো। মহিলা করার পর, কমপ্লিট করার পর যে চুড়িটা আছে সেই চুড়িগুলো তোমরা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো। আর প্রতিটা প্রদীপের শিখা হালকা করে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে কিংবা রেড কালার দিয়ে একটু শিখাটা হালকা করে দিতে পারো। এরপর মেয়ে আর ছেলেটার গায়ের রঙে চলে যাব স্কিন কালার। স্কিন কালারটা সর্বপ্রথম লাইট ব্রাউন কালার দিয়ে করবে। লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার করবে। অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে তোমরা স্কিন কালারটা করবে। এরপরে পিচ কালারটা সবার শেষে সুন্দর করে দেবে। পিচ কালার দেওয়ার পর একটু লেমন ইয়েলো কালার হালকা করে ঘষে দেবে, কেননা গায়ের উপরে আলোর যে রিফ্লেকশান সেগুলো পড়ছে। এরপরে কারমাইন কালার দিয়ে শেড দেবে অন্ধকার পার্টগুলোকে, হাতে, পায়ে, গলায়, মুখে, সমস্ত অংশে কারমাইন কালার দিয়ে এই শেডটা দেবে। তাহলে লালচে ভাব এবং আলোর ভাবটা স্কিনে ভালো বোঝা যাবে। চুলে গ্রে কালার আগে দিয়ে নেবে ছেলে এবং মেয়েটা, তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটাকে সুন্দর করে ধীরে ধীরে একটু চুলের ওপরে আলো রেখে পুরো চুলটা কমপ্লিট করবে। ছেলে এবং মেয়ে দুজনেরই ক্ষেত্রে একই হবে।
আমার চুলের উপর দিকে একটুখানি হালকা লেমন ইয়েলো দিতে পারো, অর্থাৎ হলদে যে আলোর যে আভাস চুলের ওপর পড়েছে সেটা দেখাতে পারো। নিচে তারাবাতির যে প্যাকেটটা আছে সেটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিতে পারো, পিঙ্ক কালার দিতে পারো, রেড কালার দিয়ে শেডগুলো করতে পারো। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তারাবাতির স্টিকগুলো করতে পারো। মেয়ের জামাটা পিঙ্ক কালার করবে, অর্থাৎ পিঙ্ক কালারটা কিছুটা এই পাশ থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নেবে। হালকা জায়গাটা লেমন ইয়েলো কালার হালকা করে দেবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর ডার্ক ভায়োলেট কালার দিয়ে ভাঁজগুলো দেবে। ডার্ক ভায়োলেট কালার দিয়ে ভাঁজগুলো দিয়ে তার উপরে আবার পিঙ্ক কালারটা ঘষে দিতে পারো। এই ভাঁজগুলো ধীরে ধীরে সুন্দর করে কিন্তু করতে হবে। এক পাশে জামার মধ্যে একটু কারমাইন কালার দিয়ে শেড দিতে পারো। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে বাচ্চা মেয়েটার জুতোটা করতে পারো। ছেলেটার জামা পিঙ্ক করবে। ছেলেটার জামা পিঙ্ক করে একদিকে হালকা করে লেমন ইয়েলো কালারটা দেবে। এরপরে রেড কালার দিয়ে জামাটার উপরে শেড দেবে। এমন কারমাইন কালার দিয়ে সরু সরু স্ট্রাইপ তোমরা করে দিতে পারো। ডার্ক ভায়োলেট কালার দিয়ে স্ট্রাইপগুলোকে একটু হাইলাইট করে দিতে পারো। জুতোটা স্কাই ব্লু করবে ছেলেটার জুতো, এমন প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে জুতোটা শেড দিতে পারো। বেলটা ব্ল্যাক কালার করবে। এরপরে প্যান্টটা একদিকে ডিপ ব্লু দিয়ে করবে, এমন কোবাল্ট ব্লু দিয়ে মিশিয়ে দিতে পারো। এইভাবে ছেলের প্যান্টটা তোমরা করতে পারো। একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবে প্যান্টের কালারটাকে। ধীরে ধীরে একদিকে লাইট একদিকে ডার্ক করে প্যান্টের রংটাকে সুন্দর করে তোমরা বুঝিয়ে দিতে পারো। এইভাবে করে পুরো ছবিটা ধীরে ধীরে তোমরা কমপ্লিট করে শেষের দিকে নিয়ে আসবে। আশা করি তোমরা ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে এই কাজটা কমপ্লিট করবে। পুরো কাজটা এই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা আমার এই কাজগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর অবশ্যই যাওয়ার আগে আরেকবার বলছি, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে যেও এই ভিডিওটি।